বন্ধুত্বের আসলে কোনো বয়স বা জাত কিছুই হয় না। যুগের পর যুগ ধরে টিকে থাকে মানুষের এই বন্ধুত্ব। আর আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা বন্ধুত্বের গল্প শেয়ার করব, যেখানে শতাব্দীর পর শতাব্দী চলে গেলেও বন্ধুকে না চিনি সাহায্য করে যায়। তো গল্পের শুরুতেই আমরা একটা শিয়ালকে দেখতে পাই, যে তার শিকার ধরার সময় পাহাড় থেকে একটা পাথর ধরে ঝুলছিল। ওই সময় এখানে একটা বাচ্চা ছেলে আসে, আর সে যখন দেখতে পায় যে শিয়ালটি বিপদের মধ্যে আছে, তখন সে শিয়ালটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, আর শিয়ালটিকে ওই খাদ থেকে টেনেও তোলে। কিন্তু শিয়ালটিকে বাঁচাতে গিয়ে বাচ্চা ছেলেটা নিজে ওখান থেকে পড়ে যেতে লাগে। ছেলেটাও তো শিয়ালটির মতো একটা পাথর ধরে ঝুলছিল। তখন শিয়ালটি আসে তাকে বাঁচাতে, কিন্তু বাঁচাতে গিয়ে সে আবার বাচ্চা ছেলেটার হাতে আঁচড় দিয়ে বসে, যার কারণে ছেলেটা ব্যথা পেয়ে হাত ছেড়ে দিয়ে ওখান থেকে অনেকটা নিচে পড়ে যায়। ছেলেটিকে পড়ে যেতে দেখে তো শিয়ালটা এরপর পাহাড়ের নিচে চলে আসে, আর অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও বাচ্চা ছেলেটা যখন কোনো সাড়া দিচ্ছিল না, তখন শিয়ালটি কাঁদতে থাকে, আর তার চোখের এক ফোঁটা পানি এসে পড়ে ওই ছেলেটির ক্ষতস্থানে। এরপরে গল্প চলে যায় 500 বছর পরে। আমরা এখানে অনেকগুলো শিয়ালদের আত্মা দেখতে পাই। আত্মাগুলো সেখানে থাকা হাজারো মানুষের শরীরে ঢুকে এক জায়গায় এসে জড়ো হচ্ছিল। সবার মূল লক্ষ্য হচ্ছে অমর হওয়া, মানে মৃত্যু যেন তাদেরকে কোনোভাবেই ছুঁতে না পারে। সেখানে দেখা যায় ওই শিয়ালের আত্মাগুলো একটা মন্দিরের মধ্যে প্রবেশ করছে। এদের মধ্যে একটা শিয়ালের নাম হলো 13। তার কাছে এই মন্দিরে প্রবেশের কোনো পাস নেই, এই জন্য সে মন্দিরের মধ্যে ঢুকতে পারে না। তার বন্ধুরা তাকে নিয়ে তখন অনেক হাসি ঠাট্টা করে আর বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। এরপরে সেখানে এন্ট্রি হয় 9 টেল ফক্সের, মানে যে শিয়ালের একসঙ্গে 9টা লেজ আছে। কিছুক্ষণের মধ্যে সে একটা বৃদ্ধ মানুষের রূপ নেয়। মূলত ইনি হচ্ছে শিয়ালদের এই আত্মার দলীয় প্রধান। এই চিপ সবাইকে বলে যে তোমাদের আত্মাকে শক্তিশালী করার জন্য একটা বিশাল অ্যালেক্সার লাগবে, যেটা মানুষের শরীরে পাওয়া যায়। এই অ্যালেক্সার হলো একটা মূল্যবান পাথর। এরপরে তারা সবাই মিলে মন্দিরে তাদের মন্ত্র পাঠ করে। সঙ্গে সঙ্গে দেখা যায় সবার শরীর থেকে সেই অ্যালেক্সার বের হয়ে আসছে। তবে এগুলো কালো হওয়ার জন্য এর থেকে কোনো শক্তি পাওয়া যাবে না। কিন্তু ঠিক ওই সময় এজি নামের একটা মেয়ের শরীর থেকে অ্যালেক্সার পাওয়া যায়, আর ওটার সাহায্যে এই মেয়েটি একটা 5 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হয়ে যায়। তার মানে এখানে অন্যদের থেকে সে এখন বেশি শক্তিশালী একজন হয়ে গিয়েছে। এরপরে তাদের এই জীব আরো বলে যে এই মাসেই তোমরা আরো একজন সাদা অ্যালেক্সার পাবে, আর এটা পাওয়ার সঙ্গে সঙ্গে এসে 9 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হবে, মানে সবার থেকে তার শক্তি বেশি হবে। আর 1000 বছরে মাত্র একজন মানুষই এটা পায়। পরে ওখানে কয়েকজন শিয়াল মানব একটা পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। মূলত এই পাথরের মাধ্যমে তারা পরবর্তী মিশনে যাওয়ার প্ল্যানটা পাবে। হঠাৎ করে সেখানে 13কে দেখা যায়, যার কাছে এই মন্দিরে ঢোকার পাসটা নেই। তবে সে লুকিয়ে কোনো মতে মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছে, আর দৌড়ে গিয়ে তো ওই পাথরের উপর হাত দেয় আর বলে যে আমিও একটা মিশন পেতে চাই। এখানে সবার হাতে ঠিকঠাক লেখা আসলেও শুধুমাত্র তার হাতে অর্ধেক লেখা আছে। এই অর্ধেক লেখাতে এসে সে অনেক খুশি হয়ে যায়, কারণ কিছু তো একটা হয়েছে। চিফ তখন 13কে সাইডে যেতে বলে আর জিজ্ঞেস করে যে তোমার হাতে যে লেখাটা উঠেছে সেটার মানে কি, তুমি জানো? 13 তখন বলে না। চিফ তখন মজা করে বলে যে ওটার মানে হলো তুমি সামনের মাসে সাদা মণি, মানে ওই বিশেষ পাথর পেতে পারো। এটা শুনেই তো 13 অনেক খুশি হয়ে যায়। ঠিক তখন বলে যে আরে বোকা, আমি মজা করছিলাম, তুমি কখনোই কোনো মণি পাবে না, এমনকি অমর হতেও পারবে না। তবে তুমি একটা কাজ করতে পারো, মণি খোঁজার মিশনে বের হতে পারো, কিন্তু অবশ্যই তোমার মুখটাকে বাঁচিয়ে ফিরতে হবে। চিফের পর তাকে একটা ছুরি দেয়। 13 তো সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, এমনকি সে চিফকে জড়িয়ে ধরে। কিন্তু 13 তো এরপরে ওখান থেকে চিফের একটি মূল্যবান পাথর চুরি করে নিয়ে দৌড়ে পালায়। 13 চলে যাবার পর চিফ অনেক টেনশন করছিল, কারণ সে আগে আরো অনেক এরকম মণি খোঁজার মিশনে পাঠিয়েছে, কিন্তু তারা কেউই আজ পর্যন্ত ফিরে আসেনি। এই জন্যই চিফ অন্য একজন লোককে গোয়েন্দা হিসেবে 13-এর পেছনে পাঠিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা 13কে দেখতে পাই। সে একটা গ্রামের মধ্যে বসে খাবার খাচ্ছিল। সেখানে জেজিন নামের একজন তো লোকের
ছবি সবাইকে দেখিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। জেজিন একটা সময় 13-এর কাছে এসে ওই ছবিটি দেখে জিজ্ঞেস করে একে চেনে কিনা, কিন্তু 13 তার খাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে জেজিনের কোনো কথাই পাত্তা দেয় না। তাই জেজিন সেখান থেকে চলে যায়। কিন্তু জেজিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 13-এর কাছে যে পাথরটি ছিল, মানে যেটা সে চিফের কাছ থেকে চুরি করেছে, ওটা একটা ইঙ্গিত দেয় যে হোয়াইট অ্যালেক্সা তার আশেপাশে কোথাও আছে। সঙ্গে সঙ্গেই তো 13 খাবার ছেড়ে এসে অ্যালেক্সাকে খুঁজতে শুরু করে আর হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসে। এখানে আমরা একজন পুরোহিতকে দেখতে পাই যে মানুষদেরকে ট্রিটমেন্ট করছিল, আর তার ট্রিটমেন্ট করার সিস্টেমটা একদমই অন্যরকম। তিনি মূলত অনেক অশুভ আত্মাদের বন্দি করে আর এরপর রক্ত বের করে মানুষের ট্রিটমেন্ট করে। ওই সময় সে একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করছিল। এরপর 13-এর কাছে তো জেজিন আবারও আসে, কিন্তু জেজিনের সঙ্গে থাকা ওই গাধাটাকে দেখে 13 ভয় পেয়ে তো তাকে একটা লাথি মারে। তখন ওই গাধাটিও রেগে গিয়ে 13-কে পিঠে উঠিয়ে তো গোটা গ্রামই তছনছ করে ফেলে। এটা দেখে জেজিন গাধাটির পেছনে দৌড়াতে থাকলে ওই পুরোহিত তার মন্ত্রটা জেজিনের গায়ে ছেড়ে দেয়, আর এই মন্ত্রটাই জেজিনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এদিকে ওই গাধাটি তো 13-কে একটা জঙ্গলে নিয়ে ফেলে দেয় আর গাধাটি ওখান থেকে পালিয়ে যায়। তখন 13-এর কাছে এসে গাধাটিকে ফেরত যায়, কিন্তু 13-এর কাছে তো গাধাটি নেই। তাই সে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন জেজিনও তার পেছনে পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের মাঝখানে চলে আসে আর দুজন হাঁপিয়ে যাওয়ায় সেখানে বসে একটু রেস্ট নিয়ে নেয়। এরপর পেছন দিকে তাকালেই তারা ওখানে একটা বাড়ি দেখতে পেয়ে ওটার মধ্যে ঢুকে পড়ে। আর ঠিক তখনই 13-এর কাছে থাকা ওই ম্যাজিক্যাল স্টোন তখন বলে যে তুমি যে অ্যালেক্সারকে খুঁজছো সেটা জেজিনের কাছে আছে, এবং পাথরের মাধ্যমে সে এটাও জানতে পারে যে জেজিন একটা সরকারি পরীক্ষা দেবে। এগুলো শুনেই তো এরপর থেকে 13 জেজিনের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে। 13 জেজিনকে এটাও বলেছে যে আমি তোমাকে এখান থেকে শহরে নিয়ে যাব। অন্যদিকে জেজিন 13-কে বলে যে সে যাকে খুঁজছে সে মূলত তার বড় ভাই। গাধাটি আমার ভাইয়েরও ছিল, সেও আমার সঙ্গে এসেছিল পরীক্ষা দিতে যাওয়ার জন্য। এরপর তারা রাতের বেলায় ওখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে দেখা যায় 13 যখন তার ছুরি দিয়ে জেজিনকে মারতে যায়, এমন সময় চিপের পাঠানো সে স্পাই চলে আসে। স্পাই তাকে বলে যে তুমি এখানে তাকে মেরো না, বরং তাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে সে আর বাঁচতে পারবে না। 13 তার কথায় তখন রাজি হয়ে যায়। পরের দিন সকাল হলেই তো ঘরের বাইরে সে গাধাটিকে দেখা যায়, কিন্তু সেটা মূলত চিপের পাঠানো স্পাই ছিল যে গাধায় রূপ নিয়েছে। এরপর তারা ওই গাধাটাকে সঙ্গে করে নিয়ে আবার জঙ্গলের দিকে রওনা হয়। এরই মাঝে তো 13 আর জেজিন অনেক ভালো বন্ধু হয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা একটা একাডেমিতে গিয়ে পৌঁছায়, যেখানে সবাই ওই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। আজকের রাতটা তারা এই একাডেমিতেই কাটিয়ে দেয়। তবে রাতের বেলায় 13 সেখানে ছোট্ট একটা ব্যাঙ দেখতে পায়। ব্যাঙটা যখন মাটিতে লাফাচ্ছিল তখন প্রত্যেকবারই সে একটা সোনার টুকরো মাটিতে ফেলে যাচ্ছিল। এটা দেখেই তো 13-এর অনেক লোভ হয় আর সেটা অনুসরণ করতে করতে একাডেমির মালিকের কাছে গিয়ে পৌঁছায়। 13 তখন একটা পুলের সামনে ওই মালিককে বসে থাকতে দেখে, আর ঠিক ওই সময় পুলের ভেতর থেকে একটা ব্যাঙের জিহ্বা 13-কে পানির মধ্যে টেনে নিয়ে যায়। ওই সময় সেখানে জেজিন চলে আসায় একটা বড় ব্যাঙ তার উপর আক্রমণ করে। তখন জেজিনকে সাহায্য করার জন্য 13 ওই পানির মধ্য থেকে উঠে আসে, আর জেজিনও তো চেষ্টা করে যাচ্ছে কোনো মতে ওই ব্যাঙের জিহ্বা থেকে মুক্তি পেতে। তখন ব্যাঙটা একটা জোরে ফু দিয়ে তাদের দুজনকে একসঙ্গে দূরে ছিটকে ফেলে। এরপর তো ব্যাঙটি তাদের উপর আবার আক্রমণ করে 13-কে পুরো গিলে ফেলে। এই দৃশ্য দেখে তো জেজিন ভয় পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে ওই ব্যাঙটা কোনো ডেভিল ছিল না, বরং চিপের পাঠানো সেই স্পাই, আর ইচ্ছে করে সে জেজিনকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে। অন্যদিকে জেজিন 13-কে বাঁচানোর জন্য একটা মশাল নিয়ে সেখানে দৌড়ে আসে। এটা দেখেই তো ব্যাঙটি 13-কে আবারও গিলে নেয় আর জেজিনকে গেলার জন্য হা করে। তখনই জেজিন তার জিহ্বাটা ধরে নেয় আর মুখে আগুন লাগিয়ে দেয়। ওই ব্যাঙটি তো আবার ফু দিয়ে জেজিনকে দূরে ছিটকে ফেলে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে 13 আর স্পাইকে আমরা একটা নৌকায় বসা দেখতে পাই। এখানে স্পাই 13-কে বলে যে আমাদের এখন জিয়ানকং শহরে যাওয়া উচিত, ওখানে একটা সুন্দরী মেয়ে আছে যে তোমাকে অ্যালেক্সার রংটা বলে দিতে পারবে। এসব কথা বলার সময় সেখানে জেজিনও চলে আসে। তাকে দেখেই তো স্পাইটা পানিতে লাফ দেয় আর একটা গাধাতে পরিণত হয়ে আবারও নৌকায় উঠে পড়ে। এরপরে 13 জেজিনকে সত্যি কথা বলে দেয়।
যে সে কোনো মানুষ নয়, সে হলো একটা শিয়ালের আত্মা। এটা শুনে জেজিন প্রথমে একটু ভয় পায়, কিন্তু 13 তাকে বলে যে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপরেই জেজিন 13-এর সমস্ত আহত জায়গায় ওষুধ লাগিয়ে দেয় আর বলে যে আমি একজন লোকের সঙ্গে দেখা করতে চাই, তাকে আমি আমার আইডল বলেই মানি। এরপরে আমরা দেখতে পাই তারা দুইজন সেখান থেকে কং সিটিতে পৌঁছে গিয়েছে। এই শহরে প্রবেশের পর তো অনেক সুন্দরী মেয়েরা তাদেরকে ওয়েলকাম জানায়। 13 তখন ওই স্পাইটাকে সেখানে একটা মেয়ে রূপেই দেখতে পায়। তারা মূলত জেজিনকে এখানে একটা মহৎ উদ্দেশ্যের জন্যই নিয়ে এসেছে। জেজিনকে দেখে ওই মেয়েটা বলতে পারবে যে তার কাছে ঠিক কোন কালারের অ্যালেক্সা আছে। এরপরে ওখানে কিছু লোক এসে জেজিনকে একটা জায়গায় নিয়ে যায়। তখনই তার সামনে ইয়াংলি নামের একটা সুন্দরী মেয়ে চলে আসে। সে বিভিন্নভাবে জেজিনকে তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কারণ জেজিন যদি একবার তার কাছাকাছি চলে আসে তাহলে সে জেজিনের কাছে থাকা অ্যালেক্সার তার রং বুঝতে পারবে। কিন্তু জেজিন তো তার কাছাকাছি যেতেই চাইছিল না, আর তাই ইয়াংলিং যখন নিজে থেকেই তার শরীরে হাত দেয় তখন একটা শক্তি ইয়াংলিংকে দূরে ছিটকে ফেলে দেয়। কারণ জেজিন জঙ্গলে আসার সময় পুরোহিতের শরীরে একটা শক্তি দিয়েছিল, ওই শক্তি তাকে সমস্ত রকম বিপদ-আপদ থেকে রক্ষা করছে। এরপর দেখা যায় জেজিন আসলে ওখানে থাকতে থাকতে ইয়াংলিনকে ভালোবেসে ফেলে, এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু ইয়াংলিং এর তো এটাতে কোনো ইন্টারেস্টই নেই। সে জেজিনের বডিটা এমন ভাবে দেখছিল যেন সে তার বডিটা স্ক্যান করছে, কিন্তু ওই পুরোহিতের ম্যাজিকের কারণে ইয়াংলিং সেখানে কিছুই দেখতে পায় না, আর জেজিন তো সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর ওই রুম থেকে বেরিয়ে এসে ইয়াংলিং 13কে বলে যে আমি যে জেজিনের শরীরে কিছুই দেখতে পাইনি। এরপরে আমরা ইয়াংলিংকে যন্ত্রণায় ছটফট করতে দেখি, কারণ একটা ফুলের মধ্যে তার প্রাণ ভোমরা ছিল, আর ওই ফুলটাকে তার গার্ডিয়ান ইচ্ছে মতো কন্ট্রোল করত। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জেজিন ওই জায়গাটায় পৌঁছে গিয়েছে যেখানে তার পরীক্ষাটা হবে। আর ওই জায়গায় গিয়েও সে তার বড় ভাইয়ের ছবিটা দেখিয়ে সবার কাছে জিজ্ঞেস করছিল তাকে দেখেছে কিনা, কিন্তু কেউ তার সঠিক খোঁজ দিতে পারে না। এরপর জেজিনের সেই পরীক্ষাটি শুরু হয়। এখানে দেখা যায় যে তাদের ওই প্রশ্নপত্র অনেক লম্বা ছিল, আর তাদের ওই পরীক্ষাটা পুরো মধ্যরাত পর্যন্ত চলে। তখন হঠাৎ করে একজন পরীক্ষার্থী বলে যে সেখানে ভূত দেখতে পেয়েছে। তো অন্যরা দেখতে না পারায় তার কথা সবাই ডিস্টার্ব হচ্ছিল, তাই এরপর তাকে উঠিয়ে তো বাইরে ফেলে দেওয়া হয়। এরপরে আমরা সেখানে ইয়াংলিনকে দেখতে পাই। সে 13-এর শরীর থেকে তার আত্মাটাকে বের করে দেয়, আর সেটাকে বলে যে ওই পরীক্ষার্থীটা ঠিকই বলেছে, এখানে সত্যিই একটা ভূত আছে, আর সে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সোলগুলোকে ক্যাপচার করছে, আর ওইসব স্টুডেন্টদের মধ্যে জেজিনও আছে। মূলত ইয়াংলিং 13কে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে জেজিনের কাছ থেকে অ্যালেক্সারটা নেওয়ার এটাই শ্রেষ্ঠ সময়, যেহেতু জেজিনের শরীরে এখন তার আত্মাটা নেই। অন্যদিকে জেজিন তো ওই ভূতটার মধ্যে তার বড় ভাইকে দেখে, কিন্তু যখন সে তার কাছে যায় তখনই ওই আত্মাটা একটা ডেভিলে পরিণত হয়ে যায়। আর ঠিক ওই সময় 13 এসে জেজিনকে আবারও সাহায্য করে। 13 তো এখানে চাইলেই জেজিনকে মেরে ফেলতে পারতো, কিন্তু 13 তো আসলে মন থেকে অনেক ভালো একটা ছেলে, আর তাদের দুজনের মধ্যে এখন ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। এরপর তারা দুইজন যখন ওখান থেকে পালাতে যায় তখনই একটা ট্র্যাপে পড়ে যায়, আর এরপর জেজিনকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেখা যায় জেজিন আর তার বড় ভাই একই সাথে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সেই এক্সামটা দেওয়ার সময় এই রুমের মধ্যে মারা গিয়েছিল। তারপর সে এখানে একটা ইভিল আত্মায় পরিণত হয়ে যায়। সেখানে একটা ইভিল স্পিরিট তো 13-এর উপরেও আক্রমণ করে, আর এদিকে জেজিনের আত্মাটাকে তো তার বড় ভাই শোষণ করছিল। কিন্তু ঠিক ওই সময় জেজিনের বড় ভাইয়ের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই কারণে এসে জেজিনকে আর মারে না। এরপরে জেজিন 13কে বলে যে তুমি কি এখানে এসেছো ওই অ্যালেক্সারের কারণে? আর যদি এটাই হয় তাহলে আমি তোমাকে অ্যালেক্সারটা দিয়ে দিব। কিন্তু 13 এখন আর ওই অ্যালেক্সার চায় না, সে চায় ইয়াংলিংকে এখান থেকে মুক্ত করতে। পরে আমরা জানতে পারি যে ইয়াংলিং আসলে এখন একটা ভূত, তবে মারা যাওয়ার আগে সে খুবই সুন্দরী একটা মেয়ে ছিল, তবে তার এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। এই কারণে লোকেরা তার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে। এই অপমান সহ্য করতে না পেরে সে কষ্ট পেয়ে তো আত্মহত্যা করেছিল। মারা যাওয়ার পরে সে এমন ভয়ানক একটা আত্মায় পরিণত হয়ে যায় যে নিজেকে সুন্দর রাখার জন্য সে মানুষের রক্ত আর হার্ট খেয়ে ফেলতো। এই কথাটা জেজিন শোনার পরেও সে ইয়াংলিনকে সাহায্য করতে চায়, তাই সে ইয়াংলিং এর কাছে গিয়ে আবারও তাকে বিয়ের প্রস্তাব দেয়। ইয়াংলিং
তখন জেজিনকে বলে যে আমি তো কোনো মানুষ নই, তাও কেন তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ? তখন জেজিন বলে যে আমি সবটাই জানি, সবকিছু জেনেই আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই এরপরে ইয়াংলিন রাজি হয়ে যায় আর তারা ওখান থেকে পালিয়ে চলে আসে একটা ব্রিজের কাছে। 13 তাদের জন্য এখানে আগে থেকেই অপেক্ষা করছিল, কিন্তু এখানে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, কারণ ইয়াংলিন এখনো ভাবছিল যে 13 হয়তো বা জেজিনকে মেরে তার কাছ থেকে এলেক্সারটা নিয়ে নিবে, আর অন্যদিকে 13 চাইছে ইয়াংলিং এর কাছ থেকে জেজিনকে বাঁচাতে। এজন্যই 13 তখন ইয়াংলিং এর উপর আক্রমণ করে। ইয়াংলিনও তখন জেজিনকে বাঁচাতে 13 এর উপর আক্রমণ করে। ঠিক ওই সময় সেখানে আর একটা শিয়ালের আত্মা এন্ট্রি করে, সে ইয়াংলিন এর উপরে আক্রমণ করে, কারণ সে চায় 13 কে বাঁচাতে। ইয়াংলিন সেখানে পড়ে যাওয়া মাত্রই তো জেজিন 13 কে ছেড়ে ইয়াংলিন কে বাঁচাতে আসে, কিন্তু তাকে বাঁচানো এখন খুব কঠিন, কারণ ইয়াংলিন প্রচন্ড আহত হয়ে পড়েছে। এরপর ইয়াংলিন জেজিনকে বলে যে তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি, আর এটা বলার সঙ্গে সঙ্গে সে হাওয়ায় মিলিয়ে যায়। ইয়াংলিনের এরকম মৃত্যুতে তো জেজিনের প্রচন্ড খারাপ লাগে। তার মাথায় তখন শুধুমাত্র একটা কথাই আসছিল যে 13 তাকে বারবার মিথ্যা কথা বলেছে। ইয়াংলিনের মৃত্যুর খবর শোনার পরেই তো 13 নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়, এই জন্য সে ওখানে আত্মহত্যা করতে যায়, কিন্তু পেটে ছুরি ঢোকানোর আগে তার পেছনে একটা ভূত চলে আসে আর 13 কে তার মধ্যে ঢুকিয়ে নেয়। মূলত ওই ফক্স ট্রাইবদের চিফই ওই ভূতকে পাঠিয়েছিল 13 কে বাঁচানোর জন্য। এখানে আমরা জানতে পারি গল্পের শুরুতে পাহাড় থেকে যখন শিয়ালটা পড়ে যাচ্ছিল আর তাকে যে বাচ্চা ছেলেটা বাঁচিয়েছিল সেটা আসলে জেজিন ছিল, আর ওই দিনের ওই শিয়ালটা ছিল 13। চিফ এরপর আরো বলে যে জেজিনের শরীরের ভেতরে হোয়াইট এলেক্সার রয়েছে, এটাই 13 কে অনেক শক্তিশালী করে দিতে পারে। এরপরে দেখা যায় জেজিন সব জায়গায় 13 কে খুঁজছে, আর খুঁজতে খুঁজতে সে একটা জঙ্গলের মধ্যে 13 দেখা পেয়ে যায়। সে 13 এর কাছে এরপর অনেক ক্ষমা চায়, কারণ ওই দিন রাতে সে অনেক রেগে গিয়েছিল, এই জন্য সে 13 কে অনেক বাজে কথা বলে ফেলেছে। এরপর সে তার শরীর থেকে হোয়াইট এলেক্সারটা বের করে 13 কে দিয়ে দেয়, কিন্তু এরপরেই দেখা যায় ওটা আসলে 13 ছিল না, বরং 13 এর রূপে সে স্পাইটা ছিল, কারণ সেও চিপের কাছ থেকে শুনতে পেয়েছিল যে জেজিনের কাছে ওই হোয়াইট এলেক্সারটা আছে, তাই শক্তি পাওয়ার লোভে সেই কাজটা করে। কিন্তু যখনই সেটা স্পাইয়ের হাতে যায় তখন তো সেটা হোয়াইট থেকে ব্ল্যাক এলেক্সাতে পরিণত হয়ে যায়, যেটা আসলে তার কোনো কাজেই লাগবে না। 13 এই সবটা জানতে পারার পরই সে স্পাইকে মারতে চলে আসে, কিন্তু ওই স্পাইয়ের সামনে তো 13 দাঁড়াতে পারে না, কারণ স্পাইটা আসলে ছিল ওই 6 লেজ বিশিষ্ট শিয়াল। ওই শিয়ালটা 13 কে অনেক বাজেভাবে আহত করে ফেলে, সে একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। আর ঠিক তখনই সে সেদিনের কথা মনে করে আর তার হাতটি গিয়ে পড়ে ওই ব্ল্যাক এলেক্সারের ওপর। এখানেই ঘটে একটা অদ্ভুত ঘটনা, তার হাতের ছোঁয়া পেয়ে ওই ব্ল্যাক এলেক্সারটা হোয়াইটে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে তো 13 একটা 9 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হয়ে যায়, মানে সে সবার থেকে শক্তিশালী। এরপর সে রাগের মাথায় যখন ওই স্পাইটাকে মারতে যাবে তখনই তার আবারও জেজিনের কথা মনে পড়ে, কারণ জেজিন সবসময়ের জন্য চাইতো সে একটা ভালো শিয়াল হোক, এই কারণে স্পাইকে না মেরে জীবিতই ছেড়ে দেয়। এরপর তো আমরা সেখানে জেজিনকে দেখতে পাই, সে আবারও জীবিত হয়ে উঠেছিল, কারণ 13 তার অমর হওয়ার সমস্ত শক্তি জেজিনকে দিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে 13 নিজে একটা ছোট্ট শিয়ালে পরিণত হয়। এরপরে আমরা সেখানে 13 এর ওই স্পাইটাকে দেখতে পাই, যে এখন এই কাগজের মধ্যেই বন্দি আছে, কারণ অতগুলো মানুষ মারা যাওয়ার পেছনে দায়ী ছিল এই স্পাইটা। সে প্রকৃত অর্থে একটা লোভী শিয়াল, যে বরাবরই খোঁজ করত হোয়াইট এলেক্সার, যার কারণে তার আজকে এই পরিণতি। আর গল্পের শেষে কিন্তু বন্ধুরা একটা কথা ঠিকই পরিণত হয়ে যায়, ওই যে অতি লোভে তাঁতি নষ্ট।